সবাই যারা ক্যান্ডিডেট তারা শুধু ক্লাস করবে, যারা মিড এক্সাম দিচ্ছে, যারা নর্মাল এক্সাম দিচ্ছ না তোমাদের ব্যাচ শিফট করা উচিত। ক্লিয়ার? আচ্ছা, প্রথম কথা শেষ। সেকেন্ড কথা শোনো, তোমাদের MT7 কিন্তু সরি, কালকের মকের সিলেবাস কি? ম্যাথস বিতে কালকে মকের সিলেবাস হচ্ছে এমটি। আচ্ছা, MT7 এ তোমাদের টুকটাক প্রবলেম দেখা বাকি ছিল। আচ্ছা, সেটা আমি রেকর্ডিং আপলোড করেছি। 28 মিনিটের লেকচার আছে, আধা ঘন্টা ধরে নাও। বাসায় যে দেখবা অনেক এফেক্টিভ হবে। ঠিক আছে? আচ্ছা, আজকে আমি চাচ্ছিলাম টিআর করাতে, কারণ এমটি লেকচার আধা ঘন্টায় যদি শেষ হয় আমি একটা দিন নষ্ট করতে চাচ্ছি না, কারণ সময় আছে কম, শেখা আছে অনেক বাকি। তো কিছু জিনিস আমাকে এভাবে আগাইতে হচ্ছে, কোনো অপশন নাই, কারণ এখন ম্যাথ এত বেশি শেষ হয় না। তো কিছু জিনিস তুমি বাসা করবা, যেহেতু আমাদের সুন্দর রেকর্ডিং এর ব্যবস্থা আছে। কত বুঝছো টিআর? টিআর 6 টিআর 7 লাস্ট ক্লাস বক্সে দিয়েছি। লাস্ট ক্লাস আমি টিআর 6 থেকে একটা ম্যাথ করেছিলাম, সেটা ম্যাথ দিয়ে আমরা কি শিখেছিলাম? এলিভেশন ডিপ্রেশন। আমি 3টা ম্যাথ করেছিলাম, বিয়ারিংও বুঝিয়েছিলাম, তাই না? তো আজকে আরো 2টা ম্যাথ করবো, খুব ভালো, এটা খুব ভালো ম্যাথ, অনেক কিছু শিখবা। তো আমি চাই সবাই মিলে বোর্ড দেখো, নাম্বার 1 স্পেশালি। নাম্বার 1, ও তো ডায়াগ্রাম দেওয়া আছে। আমি যতটা বুঝি নাম্বার 1 এর ABCD পারা উচিত, ABC পারা উচিত। ABC তুমি আমাকে আনসার দিবা, আমি বোর্ডে DEF করে দিচ্ছি। আজকে আরো 2বার এলিভেশন ডিপ্রেশন হবে। ওকে স্যার? তো এতে কি বলছিল? BD CD BC। আচ্ছা, BD তুই একটু আনসার দাও। BD কত আসছিল? 8 পয়েন্ট। আচ্ছা, আর পার্ট বি তে বলছিল তোমাকে CD আর BC। CD BC, CD কত? 7 পয়েন্ট। আউ মাউ খাও। BC 4.97। আমি ইউনিট লিখলাম না, তুমি ইউনিট লিখে নিও। B আর C। B C C C C কোনটা চলবে? চলে আসো পার্ট কোনটাতে? ডি তে। সাজি, খুব ভালো একটা ম্যাথ, প্লিজ মনোযোগ দিবা। যদিও পার্ট ডি পারা উচিত সবার, যারা যারা লাস্ট ক্লাস মনোযোগ দিয়ে ক্লাস করেছিল। দেখো কি বলছে, তোমাকে বলছে আ ভার্টিক্যাল পোল পিডি। ভার্টিক্যাল পোল পিডি মানে, ভার্টিক্যাল পোল মানে একটা লাইন যেটা ভার্টিক্যাল হবে, একটা লাইন যেটা ভার্টিক্যাল হবে। এখন ভার্টিক্যাল হয়েছে না? ভার্টিক্যাল হয়নি, ভার্টিক্যাল। আমি দেখতেছি ওখান থেকে। আ ভার্টিক্যাল পোল পিডি, তার মানে ইজ প্লেস এট দ্য কর্নার ডি। তো ডি তে একটা ভার্টিক্যাল পোল ড্র হবে। আমি ড্র করলাম, তুমি মন খারাপ করবা না। চলবে কি চলবে না? ইজি। আমি ভার্টিক্যাল পোল ড্র করলাম, তুমি কিছু বলতে চাও? আমি বলতে চাই, আমি ভার্টিক্যাল পোল এঁকেছি ভার্টিক্যাল, বাট এভাবে আঁকবা না। আমি লাস্ট ক্লাস বলেছিলাম, আজকে আরেকবার বলি, ভার্টিক্যাল পোল একটু বাঁকা আঁকবা। কেন বাঁকা আঁকবো? কেন আমি ভার্টিক্যাল আঁকবো না? না, তুমি যেহেতু ভার্টিক্যাল আঁকছো, বিডি লাইনটা মাইন্ড করবে। বলে আমার কি তোমার লাইফে কোনো দাম নাই? তো যেহেতু বিডি অলরেডি ভার্টিক্যাল ভাবে ড্র করা, আরটা ভার্টিক্যাল হিসেবে ড্র করা যাবে না। ড্র করবা বাঁকা, বাট মাথায় কি রাখবা? দিস ইজ সোজা, দিস ইজ সোজা। মাথায় গেল কি গেল না? নাম দাও, পি। আচ্ছা, ঠিক আছে। তার মানে পিডি হচ্ছে ভার্টিক্যাল, রাইট? পিডি হচ্ছে কি ভার্টিক্যাল। তো তুমি আমাকে আনসার দাও, পিডিএ 90 ডিগ্রি, কারণ সবই তো হরিজন্টাল প্লেনে। পিডিসি 90 ডিগ্রি, পিডিবি। তো যেহেতু ভার্টিক্যাল পোল বা টাওয়ার আমি যদিও এঁকেছি বাঁকা, বা তুমি মাথা রাখবে এটা সোজা। ওই লাইন থেকে বেজে তুমি যেদিকে যাও সবই 90 ডিগ্রি। ক্লিয়ার? ঠিক আছে, চলো সামসে যাই। ওরা বলছে তোমাকে অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ পি ফ্রম ডি 25 ডিগ্রি। মনে করাও সেদিন আমরা কি শিখেছিলাম? এলিভেশন ডিপ্রেশন বললে আমার প্রথম কাজ কি?
প্রথম কাজ স্টেটমেন্ট, বলো আমাদের স্টেটমেন্ট কি? স্টেটমেন্ট হচ্ছে পি ফ্রম বি। তো দেখো পি ফ্রম বি, প্রথম কাজ ছিল স্টেটমেন্ট। সেকেন্ড কাজ কি? আমি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করব। বুঝছো কি বুঝছো না? ওকে স্যার। এন্ড বলো এই দুটার মধ্যে পি কোনটা বি কোনটা? উপরে কেটা? উপরে হচ্ছে পি, নিচে হচ্ছে বি। অবভিয়াসলি দিস পয়েন্ট উইল বি পি, দিস পয়েন্ট উইল বি বি। চলবে কি চলবে না? তুমি আমাকে আনসার দাও, এই লাইনটা কি? হাইট, হাইটের মাথা, হাইটের পা। মাথার নাম কি? মাথার নাম যদি পি হয়, মাথা যদি দেখা যায়, পা দেখা যাবে? পা কোথায় হয়? পা মাথার নিচে হয়। তো যদি মাথা হয় পি, পা হবে ডি, তা দিস পয়েন্ট উইল বি ডি। বুঝছো কি বুঝছো না? তুমি আমাকে আনসার দিবা। তুমি কি কি জানো? ওরা তোমাকে অ্যাঙ্গেল দিয়ে দিয়েছে 25, অ্যাঙ্গেল দিয়ে দিয়েছে 25। অ্যাঙ্গেল কোথায় আমরা লিখি? অ্যাঙ্গেল উইথ দিস অ্যাঙ্গেল ইজ হোয়াট? 25 ডিগ্রি। বুঝছো কি বুঝছো না? আচ্ছা, তুমি বিডি জানো কত? 8.66। ডায়াগ্রাম দেখে বলো ওরা কি চাইতে পারে তোমার থেকে? ডায়াগ্রাম দেখে বলো কোশ্চেন কি হতে পারে? জি না, ওরা চেয়েছে ভার্টিক্যাল হাইট, ওরা চেয়েছে লেংথ অফ পোল পিডি, তার মানে ওরা পিডি চেয়েছে, ওরা হাইট চেয়েছে। চুপ করো বেদম স্টুডেন্ট। ওরা কি চেয়েছে বাবু? পিডি। সো কাটোয়া 1025 is equal to PD by 8.66। PD কত আসে লাল্লু? 4.0 মিটার। দিস ইজ মাই, বলো না, আনসার। এটা কি সমস্যা? ফাইলিং সমস্যা? যাও এবিসিডি আমাদের শেষ। মাথা ঢুকছে কি ঢুকে নেই? এই খুশিতে ই পারা উচিত, সেম প্রসেস। গরিব স্টুডেন্ট পারে না। ই ই করবো কোথায়? আসো এখান থেকে শুরু করি। ই কালার কি? পিঙ্ক না, আমি নেব পার্পল। ই আসো কোশ্চেন পড়ি। এবার তোমাকে বললো a second vertical pole CQ, a second vertical pole CQ। কি বুঝলা? হ্যাঁ, a second vertical pole CQ, তার মানে 8টা ভার্টিক্যাল পোল আছে CQ, মানে সি তে একটা ভার্টিক্যাল পোল আছে যার লেংথ দিচ্ছে 6 সেন্টিমিটার। কোথায় প্লেস করেছে? 6 এ, সি তে। সেকেন্ড ভার্টিক্যাল পোল কেমনে আঁকবো? এবার বাঁকা আঁকলে এবার বিসি মাইন্ড করবে। আমি এমনে আঁকলে এই লাইন মাইন্ড করবে, এমনে আঁকলে এই লাইন মাইন্ড করবে। কেমনে আঁকুম? একটা কিছু আঁকলে হয়, আঁকলাম আমি এমনে। তোমার সমস্যা আছে? আমারও সমস্যা নেই, বিশ্বাস করো। নাম দাও সি কিউ। দুটি কিন্তু টাওয়ার, মনে রাখবা, দুটি কিন্তু টাওয়ার। লেন্থ কত দিয়েছে? 6 মিটার। যাই হোক, তুমি এখন আমাকে আনসার দিবা। ওরা বলেছে ক্যালকুলেট দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ কিউ ফ্রম বি। আমার প্রথম কাজ কি? কিউ ফ্রম বি, কিউ ফ্রম বি, কিউ ফ্রম বি। বলে এখন কি করবো লালু? আনসার দে। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করবো। কেমন কেমন? কি লিখবো বলো? কোনটা কিউ কোনটা বি? অবশ্যই কিউ হচ্ছে উপরে, বি হচ্ছে নিচে। কিউ দিব এখানে আর বি দিব এখানে। আনসার দাও, এটার নাম কি?
হাইট, হাইটের মাথা। এর আগেও তুমি একই কাজ করছিলা। এটা কি হাইটের মাথা, এটা কি পা। মাথার নাম কি? তো মাথা যদি কিউ হয়, পা হবে মাথার নিচে, which is সুই। বুঝছো কি বুঝছো না? আচ্ছা দাও। ওরা কি চেয়েছে? ওরা চেয়েছে তোমার থেকে অ্যাঙ্গেল। কি চেয়েছে? অ্যাঙ্গেল কোথায় হয়? অ্যাঙ্গেল উইথ হরিজন্টাল। যখনও ওরা বলবে অ্যাঙ্গেল অফ এলিভেশন, অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন, তার মানে আমরা কোন অ্যাঙ্গেল বের করব? অ্যাঙ্গেল উইথ হরিজন্টাল। অ্যাঙ্গেল উইথ, ভুলবা না হ্যাঁ, মানে এই লাইনটা। কি কি জানি আমি? তো কিউসি জানতাম কত সোনা পাখি? 6। সিবি জানতাম এই যে সকিনা বাবু 4.97। সোকা টোয়া আমি লিখবো tan 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 theta is equal to 6 divided by 4.97। theta আসে কত? হ্যাঁ 50.4 সেন্টিমিটার। সবাই বুঝছো ডিয়ার? একদম ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার। ভবিষ্যতে আর এলিভেশন ডিপ্রেশন সমস্যা হবে না তো? 5টা করছি, লাস্ট 3টা, আজকে 2টা। তাও যদি এসব মাথায় না আসে, বাবা আই এম সো সরি, আমাকে মাফ করে দাও, আমি ফেল হয়ে গেলাম। সাজি মেইন খেলা পার্ট এফ এ, প্লিজ অ্যাটেনশন দিবা। পার্ট এফ এ ঝামেলা আছে, আমি ক্লিয়ার কাট কথা বলে দিলাম। আমার এসি ঠান্ডা রাখতে দাও, আমি সকাল 6টা ঘুমাইছি আমি, সিরিয়াস 6টা ঘুমাইছি। সকালে উঠছি জানো কয়টায়? 9টায়। 3 ঘন্টা ঘুমাইছি। গতকালও 2টা ঘুমিয়ে 6টা উঠছিলাম। তার আগে 4 ঘন্টা 3 ঘন্টা করে ঘুমাচ্ছি। এফে আসো। তোমার তো রোগ আছে, আমার তো রোগ না। পার্ট এফ ঝামেলা আছে বলে দিলাম। চলো পার্ট এফে যাই। সাজি ফোকাস। ক্যালকুলেট করতে হবে আমাদের, আনসার দিতে হবে ডিগ্রিতে। কেন? ওরা চেয়েছে অ্যাঙ্গেল হোয়াট? পিবিসি। অ্যাঙ্গেল চেয়েছে পিবিসি, প্লিজ মনোযোগ। অ্যাঙ্গেল চেয়েছে পিবিসি। এই যে আমগো, এই যে পি, এই যে বি, এই যে সি, এই অ্যাঙ্গেলটা এখন আমরা কেমনে বের করবো? পাইছো? কেনা আপনার, আপনি অ্যাটেন্ডেন্স দাওনি? 500 বার লেখা আছে তোরে আমি। কোন ব্যাচের স্টুডেন্ট ছিল সে? আসতে রেকর্ডিং এর মধ্যে বেশি বলবো না, আমি আসতেছি, নামটা মনে করো আমাকে। সাজি অ্যাটেনশন দাও। ওরা হচ্ছে অ্যাঙ্গেল পিবিসি। তো পিবিসি বের করার জন্য আগে বুঝতে হবে এই যে ট্রায়াঙ্গেল পিবিসি, এটাকে রাইট অ্যাঙ্গেল। পি কিন্তু এখানে, বি এখানে, সি এখানে, ট্রায়াঙ্গেল পিবিসি রাইট অ্যাঙ্গেল। সো আগে আমার কাজ, আমি আগে একটা র্যান্ডম ট্রায়াঙ্গেল ড্র করব, যার নাম দিব পিবিসি। যার নাম দিব, বলো না, পি, তারপর কি বি, তারপর কি সি। ওরা চেয়েছে অ্যাঙ্গেল পিবিসি, তার মানে আমি এই অ্যাঙ্গেলটা বের করবো, নাম দিলাম আলফা। আলফা। নাও টু ফাইন্ড দিস অ্যাঙ্গেল, টু ফাইন্ড দিস অ্যাঙ্গেল আমার কয়টা সাইড লাগবে? একটা ট্রায়াঙ্গেলে যদি একটা অ্যাঙ্গেল খুঁজতে হয়, ইউ নিড 3 সাইড। দুটো সাইড অ্যাঙ্গেল পেয়ে যাবা ছাগল। একটা ট্রায়াঙ্গেলে যদি একটা অ্যাঙ্গেল বের করতে হয়, ইউ নিড 3 সাইড। এখন দেখি আমার কাছে কি কি অ্যাঙ্গেল সাইড আছে। বিসি তুমি জানো,
দেখো দেখো দেখো, জানো 4.97। আর কি জানো? কই পিবি জানো কি জানো না জিজ্ঞেস করছি আমি, বেয়াদব মেয়ে। আচ্ছা, তার মানে তুমি আপাতত একটা সাইড জানো, তার মানে এখন আমাদের এই দুটো সাইড খুঁজতে হবে। পিবি কিন্তু এখান থেকে বের করা যাবে, এই ট্রায়াঙ্গেল থেকে পিবি পেয়ে যাব, খেয়াল করছো? তো আসো আগে আমরা পিবি খুঁজি, পিবি খুঁজি, পিবি খুঁজি। কোথায় করবো, ওয়ার্কিং কোথায় করবো? এখানে করি নাকি এখানে করবো? এন ট্রায়াঙ্গেল, চুপ করো। এন ট্রায়াঙ্গেল হোয়াট? পিডিবি সোকাটোয়া, আমার লাগবে পিবি কস, কস কত? 25 equals to what? Adjacent by hypotenuse 8.66 divided by, বলো না, পিবি। ঠিক যাচ্ছে ডিয়ার? একজন আনসার দাও, পিবি কত আসে? 9.56, 9.56। একটা বার তো হইল। নাও ইমাজিন পিসি কেন বের করবা? ভালো দেখো, ম্যাথ বি পিএমএতে দুই জায়গায় এখন আমি এগুলোই করাচ্ছি। ভেক্টরের মধ্যে করছিলাম, পিএমএতের মধ্যে শুরু করছি। একসাথে সারাদিন যদি এগুলো করি আরো স্ট্রং হয়। ভেক্টর তো উল্টো হয়েছে। পিসি কেন বের করবা? পিসি লাগবে, পিসি পার্সোনাল ক্যালকুলেটর, পার্সোনাল কম্পিউটার ইউনিট পিসি। তো টু ফাইন্ড পিসি আই হ্যাভ আ প্ল্যান, টু ফাইন্ড পিসি আই হ্যাভ আ প্ল্যান। শেয়ার করব? হ্যাঁ আমি শেয়ার করব। জাস্ট শাট আপ, লেট মি থিঙ্ক। আমি নিব টু ফাইন্ড পিসি, আমি নিব ট্রায়াঙ্গেল পিডিসি। লিখি এখানে ইন ট্রায়াঙ্গেল পিডিসি, প্লেস অ্যাটেনশন দাও। ট্রায়াঙ্গেলটা দেখতে কি এমন হয়? এস অর নো? এটা কি পি, এটা কি ডি, এটা কি? তুমি কি কি জানো? তুমি পিডি জানতা? কই পিডি? এই যে 4.04। ডিসি তুমি এখান থেকে জানো 7.09। বুঝছো? ইউজিং পাইথাগোরাস কি লিখবা? 4.04 প্লাস 7.09 স্কোয়ার। বলছো কিনা পিসি কত আসে? 8 পয়েন্ট সরিয়েছে 8.16 নাকি 8.96? ঝগড়া টাইমে তো আল্লাহ জানে কি বলতেছে। 8.16 আমি সেটা পেয়ে গেলাম। সবাই বুঝতো? এখন আমি তিনটা সাইড জানি, অ্যাঙ্গেল কোন ফর্মুলা দিবে করব? ইউজিং কোসাইন রুল। কি রুল লিখবো কি বলো? cos alpha equals to একবারে ফর্মুলা মনে আছে কারো? যেই অ্যাঙ্গেলটা বের করবা পাশে দুটোকে স্কোয়ার করবা। 9.56 স্কোয়ার প্লাস মাইনাস করবো অপোজিট সাইডটা ডিভাইডেড বাই 2 পাশে দুটো সাইড। একবারে গরিব আনসার দাও, আলফা কত আসে? কিছু কইলা? 58 পয়েন্ট ডিগ্রি। দিস ইজ মাই সামস। আমাদের শেষ হলো।
ইয়ো, আরেকবার। পিসিবি না কেন সাজি? পিসিবি তো 90 ডিগ্রি হয় না সাজি। সাজি আনসার এসে গেলে যে ওটা হবে নেসেসারি না। আনসার তোমার, তুমি ইমাজিন করছো, আমি আগে ইমাজিন করি না সাজি। দেখো না, এই লাইনটা ভার্টিক্যাল, এই লাইনটা ভার্টিক্যাল, এটা তো মানো এই লাইনটা ভার্টিক্যাল তো হওয়ার কথা না। সাজি পি তো তোমার ডির উপরে, সির উপরে তো পি না। আনসার হয়তো বা মিলে যাচ্ছে ফর সাম রিজন, বাট লজিক কিন্তু আসলে হয়নি। তুমি অ্যান্সারটা পরে সামসে পাবা, ওখানে এমন ঘটনা ঘটবে আরো, আমি দেখাচ্ছি। তো রেকর্ডিংটা ক্লোজ করলাম না, এইটা রেকর্ডিং এর মধ্যে দুটো ম্যাথ করি। হ্যাঁ, নাম্বার এবার কোনটা করবো? 2। সবাই রেডি? নাম্বার 2 দেখবা। নাম্বার 2 কিন্তু আরো ঝামেলা। নাম্বার 2 রেকর্ডিং ক্লোজ করি, আরেকটা রেকর্ডিং মারি। না না না, একটা লেকচার থাকলে ভালো, আবার যদি না না হয় যা হবে যাবে। সাজি কোশ্চেন পর, কোশ্চেন পর সাজি, ঠান্ডা মাথায়, ঠান্ডা মাথায় বলো। ফার্স্টে কি বললো? এপিবি কি? তিনটা পয়েন্ট কোথায় আছে? হরিজন্টাল গ্রাউন্ডে আছে। নাও এই লাইনটা ভালো মতো পড়ো। এ ইজ 1 কিলোমিটার ডিউ সাউথ অফ পি। এ কোথায়? সাউথ মানে নিচে। এ হলো পির নিচে, কত কত নিচে? 1 কিলোমিটার। আর পি কি হচ্ছে ভার্টিক্যাল টাওয়ার। এ হচ্ছে পির নিচে, পি কি হচ্ছে ভার্টিক্যাল টাওয়ার। তো আগে আমার ডায়াগ্রাম আঁকতে হবে। কি আঁকতে হবে? ডিয়াগ্রাম। ডিয়াগ্রাম কেমনে আঁকবো? আসো এখান থেকে শুরু করি। বলো কি আঁকলাম? ডিয়াগ্রাম। বলো কি আঁকলাম? ডিয়াগ্রাম। বলো পি কোথায় দিব, কিউ কোথায় দিব? আই মিন ওরা বলছিল এ হলো পির নিচে, তো এ এ এটা যদি পি হয়, এ কোথায় হবে? এখানে। বুঝছো কি বুঝছো না? এ হলো পির নিচে। একটা কথা বলি, যখন তুমি দেখবা নর্থ সাউথ ইস্ট ওয়েস্টে ম্যাথ হচ্ছে, এটা ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেক পজিশনে প্লাস সাইন আঁকবা, প্রত্যেক লোকেশনে। তুমি যখন পিতে বসে আছো, দিস ইজ নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, এটা তো একটা পজিশন, এখানেও প্লাস সাইন ড্র করবা, প্রত্যেক পজিশনে প্লাস সাইন ড্র করবা। কাজে লাগবে, গ্যারান্টি আছে আমার, মনে থাকবে। আর প্লাস সাইন আঁকার সময় কিপটমি করবা না, লাইনটা বড় করে আঁকবা, কাজে লাগবে, গ্যারান্টি আছে আমার। কত কিলোমিটার বলছিল? জোরে বলো। 1 ওয়াট, 1 কিলোমিটার। আর এই পয়েন্টে কি ছিল? এ। ঠিক আছে, তাহলে এই লাইনটা আমার হলো নাকি? এবার এই লাইনে আসো। পি কিউ হচ্ছে ভার্টিক্যাল টাওয়ার, পি কিউ হচ্ছে ভার্টিক্যাল টাওয়ার। টাওয়ার রাখতে হবে, ড্যামিট। টাওয়ার কেমনে আঁকবো? সোজা। আমি অলওয়েজ, তুমি দেখবা সামনের সপ্তাহে আমি এইসব ম্যাথই করবো বেশি বেশি, প্রত্যেকবার টাওয়ার আমি বাঁকা আঁকি। যদি নিচে থেকে আঁকতে হয়, আমি টাওয়ার অলওয়েজ বাঁকা আঁকি। যদি ওরা ডায়াগ্রাম দিয়ে দেয়, ওটা আলাদা কেস, তখন তো কিছু করার নাই, বাট আমি টাওয়ার অলওয়েজ বাঁকা আঁকি। তো আসো বাঁকা আঁকি। পি কিউ হচ্ছে ভার্টিক্যাল টাওয়ার, বুঝছো কি বুঝছো না? হ্যাঁ বলো হ্যাঁ। নাম কি দেব? কিউ। ঠিক আছে স্যার, ওকে ফাইন। এটা শেষ, এটা শেষ। থার্ড লাইনে আসো, তোমার ফেভারিট। দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ কিউ ফ্রম এ। তো বলো তো, আমার প্রথম কাজ কি? স্টেটমেন্ট। স্টেটমেন্ট কি? কিউ ফ্রম এ। কোন নাম্বার করতেছি বলো তো বাবু, বল না।
2 এর এ স্টেটমেন্ট কি আনসার দাও কিউ ফ্রম এ বলে এখন আমি কি করব তাতে বলো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করবো এই যে করলাম দেখো 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 আচ্ছা ঠিক আছে বলো কোনটা কিউ কোনটা এ উপরেরটা কিউ নিচেরটা এ বুঝে শোনা আনসার দিবা এটা কি হাইট হাইটের মাথা মাথার নাম কি তো মাথা যদি কিউ হয় পা কোনটা হবে পি ফর পা তোমাকে ওরা অ্যাঙ্গেল দিয়ে দিয়েছে কত ওরা অ্যাঙ্গেল কিন্তু দিয়ে দিয়েছে হ্যাঁ 16.9 অ্যাঙ্গেল দেওয়া আছে কত 16.9 অ্যাঙ্গেল কোনটা হয় অলওয়েজ উইথ হরিজন্টাল আচ্ছা এই সামসে একটা জিনিস আছে যদি খেয়াল করে দেখো এটা কি 1 কিলোমিটার খেয়াল করছো এটা কি আর যেটা শো করতে বললো তার মানে এখানে ইউনিট নিয়ে গবেষণা হচ্ছে কিলোমিটারে করবা না মিটারে করবা আমি কিলোমিটার করবো তোমার কি তুমি মিটারে করো আমার কি সাজি তো আর কি জানো তুমি তুমি এপি জানো কত 1 কিলোমিটার ওরা কি চেয়েছে কোশ্চেন পড়ো হাইট চেয়েছে হাইট মানে কি কিউপি চেয়েছে সো কাটো আর তাড়াতাড়ি বলো বলো না তো 10 ওয়াট 10 16.9 is equal to বলো 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 PQ বাই কত 1 কিলোমিটার খেয়াল রাখবা তুমি আমাকে আনসার দিও একবারে মিটার আনসার দাও 304 আসবে একবারে মিটার দিয়ে দিলাম আমি হ্যাঁ এই আমাদের শেষ প্রশ্ন আছে কারো সাজি পার্ট বিটা ঝামেলা আছে বলে দিলাম মন খারাপ করবা না কিন্তু তাও বলে দিলাম পার্ট বিটা ভালো ঝামেলা আছে আর অনেক কিছু আজকে শিখবা তো স্যার আস্তে ধীরে আগে এলেনটা পড়ো বি হচ্ছে কোথায় 2 কিলোমিটার ডিউ ইস্ট অফ পি বি হলো পি থেকে 2 কিলোমিটার ডানে কত কিলোমিটার 2 কিলোমিটার ডানে বলো বি কোথায় দিব ডানে পি থেকে ডানে বলো দিলাম এখানে নাম কি বলো বলো তো এখানে আমি কি করব কত কিলোমিটার 2 কিলোমিটার ডানে চলবে তো না ঠিক আছে এই লাইনটা আমাদের শেষ আরে এখন আসো এই লাইনে BC is a vertical radio mast এটা ছিল ভার্টিক্যাল টাওয়ার এটা ভার্টিক্যাল রেডিও মাস্ট স্টোরি কিন্তু সেম BC ভার্টিক্যাল মাস্ট বলো কি করতে পারি কি করবো এখানে এমনি আবার টাওয়ার আঁকবো ভার্টিক্যাল কেমনে আঁকবো বাঁকা কিন্তু আঁকলাম বাঁকা মন খারাপ চলবে কি চলবে না এটার নাম কি দিব সুই তাহলে বল এখানে কয়টা টাওয়ার একটা হলো পিকিউ বিসি টাওয়ার কয়টা দুইটা টাওয়ার কয়টা প্লে কি বলতেছিলাম স্যারজি আরেকবার বলো তো তাহলে বল এখানে কয়টা টাওয়ার আচ্ছা এই টাওয়ারটা একটু একটু মনে হয় হালকা একটু বাঁকা হবে না চলবে স্যার
হ্যাঁ হ্যাঁ সাজি, এখন কিছু কথা আছে, এই সামসে আমি কিছু কথা বলবো, প্লিজ অ্যাটেনশন দিবা। টাওয়ার কয়টা? টাওয়ার কি দেখতে বাঁকা হয় না দেখতে সোজা হয়? দেখতে সোজাই হয়, দেখতে কেন বাঁকা হবে? আকসি বাঁকা, দেখতে তো সোজা, তোমার চোখ ওসালে বাঁকা। টাওয়ার দেখতে কেমন হয়? সোজা, আমরা এঁকেছি বাঁকা। এখন এই সামসে আমি কিছু জিনিস দেখাবো, প্লিজ মনোযোগ দিয়ে শিখবা। টাওয়ার দেখতে বাঁকা না দেখতে সোজা? দেখতে তো সোজা, বাট আকসি বাঁকা। কেউ কেউ বাঁকা দেখতেছো, তো যে বাঁকা দেখতেছো তার সাথে কথা বলছি। দেখছো? কিছু বুঝছো কি করা হচ্ছে? বলো না, কিছু বুঝছো কি করতেছি আমি? এটা কি পি, এটা কি বি, এটা কি সি, এটা কি? আমি এটাকে আরেকবার আলাদা করে আঁকলাম যাতে টাওয়ার দেখতে সোজাই মনে হয়, জেনুলি সোজা মনে হয়। যাই হোক, আমি পার্ট বি দেখাচ্ছিলাম, একটু কোশ্চেনে যাই। স্যারজি ওরা কিছু বলছিল, এই লাইনটা তো গবেষণা করলাম না। দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ কিউ ফ্রম সি টু দ্য টপ অফ আ রেডিও মাস 8.2 ডিগ্রি। নাও আমার প্রথম কাজ কি? স্টেটমেন্ট কি? কিউ ফ্রম সি, স্টেটমেন্ট কি? আচ্ছা ঠিক আছে, পার্ট বি এখানে করব। স্টেটমেন্ট হচ্ছে কিউ ফ্রম সি। বলো সেকেন্ড কাজ কি, তাদি বলো। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল রাখতে হবে। কত সুন্দর আনসার দিচ্ছ তুমি আমাকে, আমি তো মাথা খারাপ হয়ে গেছে আমার শুনে। তো আসো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল রাখলাম, প্লিজ মনোযোগ দিবা। বলো এখানে কি লিখবো? কিউ, ভেরি গুড। এখানে কি লিখবো? সি, এক্সেলেন্ট। সবাই মিলে আনসার দিবা, সবাই মিলে আনসার দিবা। এটাকে কি বলে? হাইট। ওয়াও, এটাকে কি বলে? হাইটের মাথা। এটা কি? হাইটের মাথা, হাইটের পা। মাথার নাম কি? তো মাথা যদি কিউ হয়, পা কোনটা হবে? পি। এই তো। এখন তুমি খেয়াল করে দেখো কোন অ্যাঙ্গেল দিয়ে ডিলিং হচ্ছে। এলিভেশন ডিপ্রেশন, এলিভেশন ডিপ্রেশন কোন অ্যাঙ্গেল হয়? অ্যাঙ্গেল উইথ হরিজন্টাল, অ্যাঙ্গেল উইথ হরিজন্টাল। এই লাইন কি হরিজন্টাল? পিসি কি হরিজন্টাল? পিসি কি হরিজন্টাল? কিছু বুঝছো এবার? তো তুমি যদি এদিকে অ্যাঙ্গেল মার্ক করো এলিভেশন, এটা কিন্তু অ্যাকচুয়ালি হয় না, কারণ আমি জানি অ্যাঙ্গেল অফ এলিভেশন কিন্তু উইথ হরিজন্টাল লাইন হয়। ঠিক আছে, তুমি এখানে পি লিখছো, বাট এখন তুমি মেন ডায়াগ্রাম দিয়ে চিন্তা করো, পিসি কি কোনোভাবে হরিজন্টাল হয়? হয় না, কারণ এটাও টাওয়ার, এটাও টাওয়ার। পিসি তো কখনই হরিজন্টাল হয় না। হরিজন্টাল হয়? সো তোমার সাথে ইম্পর্টেন্ট টক আছে। কি আছে? ইম্পর্টেন্ট কি আছে? টক। আমি এটা দিয়ে একটা বুঝছো এখানে জয়েন করব, হরিজন্টাল লাইন ড্র করব, এখান থেকে না আমি এটা জয়েন করব। ঠিক আছে, একটা নাম দাও। হ্যাঁ, এস না এফ। আমার ইচ্ছা, তোমার কি? চলবে? একটা কথা বলে দিচ্ছি, এই যে আমি যে পয়েন্টটা দিলাম এটা কিন্তু মিড পয়েন্ট না, এটা আমি আগে বলে দিলাম, কারণ এরকম ডায়াগ্রাম তুমি অনেকবার পাবা। মাত্র তো শুরু করলাম, এরকম ডায়াগ্রাম তুমি অনেকবার পাবা। আর অনেকে আছে এটাকে মিড পয়েন্ট দেয়, নিজে থেকে মিড পয়েন্ট ধরা যাবে না। স্যার আমার মন বলছিল মিড পয়েন্ট, মনের কথা এখানে শোনা যাবে না। স্যার ভাবছিলাম মিড পয়েন্ট হবে, কোনো ভাবা যাবে না। এই তোমার ভাবসাব বাসায় রাখবা, মনের কথা আমি শুনতে চাইনি। তো এখানে মনের কথাও চলবে না, আর ভাবনাও চলবে না, শুধু চলবে লজিক। তোমাকে যদি কেউ বলে দেয় মিড পয়েন্ট, তাহলে মিড পয়েন্ট, এছাড়া তুমি নিজে থেকে ধরবা না। ঠিক হ্যাঁ? আচ্ছা, এখন বলো
তাহলে সি থেকে হরিজন্টাল লাইন কোনটা হয়? দিস পয়েন্ট ইজ এফ অ্যাকচুয়ালি, বুঝতা? কারণ এটা তো ফিক্সড, কিউ সি তো এটা ফিক্সড, আর এই লাইনটা হচ্ছে সি থেকে হরিজন্টাল, তো সি থেকে হরিজন্টাল লাইন কিন্তু এফ হয়, দিস পয়েন্ট শুড বি এফ। আমি কি বুঝাতে পেরেছি তোমাদের সোনা পাখিরা? নাও এখন আমি আরো গবেষণা আমার বাকি আছে, একটু আমাকে টেকনিক্যালি আনসার দিবা। কেমনে আনসার দিবা টেকনিক্যালি? কেমনে? তুমি কি পিবি জানো? পিবি কত লিখতে পারি? 2 কিলোমিটার, ইয়েস অর নো? বল না বাপ। এটা 2 হবে, ইয়েস অর নো? আউ মাউ খাও। সো ফার সো গুড। ওরা তোমাকে অ্যাঙ্গেল অফ এলিভেশন দিয়ে দিয়েছে কত? 8.2। 8.2 কোনটা? 8.2 হচ্ছে এইটা, 8.2 হচ্ছে কিন্তু এইটা। আমি কি বুঝাতে পারলাম? আর তুমি বলো এই ট্রায়াঙ্গেলে তুমি কি বের করতে পারবা? এই ট্রায়াঙ্গেলে এই সাইড জানো, এই অ্যাঙ্গেল জানো, তুমি কি কিউএফ বের করতে পারবা? ইয়েস অর নো? তো আসো আগে বের করি। হাউ টু ফাইন্ড কিউএফ? সো কাটোয়া, এই যে কিউএফ, এটা 2 কিলোমিটার, তাই না? তো সো কাটোয়া কি লিখবা? 10 8.2 equals to what? QF by আনসার দাও না, 2 কিলোমিটার। আনসার দিবা আমাকে মিটারে, আনসার দিবা মিটারে। QF বাই কত ছিল? QF কত বলা? 288। আচ্ছা ঠিক আছে, ভালো লাগছে তোমার কথা, তোমার কথা আমার অনেক ভালো লেগেছে। তুমি যদি খেয়াল করে দেখো, তুমি পিকিউ জানো তো? পিকিউ 304 মিটার, খেয়াল করেছো? পিকিউ মানে পুরাটা। আর কিউএফ তুমি জানো কত? বা এফকিউ, এফকিউ কত? 288 মিটার, ইয়েস অর নো? দেয়ারফর তুমি এফপি বের করতে পারবা? বলো কি করব? কি করবো? 304 মাইনাস 288 কত আসে? 16 মিটার। আচ্ছা এফপি যা হবে সিবি তা হবে? হ্যাঁ, এফপি যা হবে সিবি তা হবে, ইয়েস অর নো? সিবি জিনিসটা কি? সিবি জিনিসটা কি? এখানে আমাদের দুটো টাওয়ার, এই টাওয়ারের হাইট, এটা ছিল ভার্টিক্যাল মাস্ট, এটা ছিল ভার্টিক্যাল টাওয়ার, দুজনই ভার্টিক্যাল হয়, সবাই বুঝতেছো? আচ্ছা ওরা, আমি এগুলো কেন করলাম আমি জানি না, আমি করছি, আমার ইচ্ছা হয়েছে। স্যার জি কোশ্চেন বড় কি চেয়েছে? দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ সি ফ্রম এ, সি ফ্রম এ চাইছে, সি ফ্রম এ। তো সি ফ্রম এ যেহেতু চেয়েছে, সি ফ্রম এ যেহেতু চেয়েছে, আমি লিখবো এখানে সি ফ্রম এ। বলো তো কি করবো এখন আমি? দাদি বলো। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করবো এখানে আমি, এনে কি দিব? সি এনে কি দিব? চলবে? নাও সি হলো মাথা, মাথার নিচে পা কোনটা? কি কি জানো? সিবি জানো কত? এবি জানো? এবি জানো? এবি কি বের করা যাবে? কেমনে? এবি কি বের করা যাবে? কেমনে? এই সাইড জানো, এই সাইড জানো, এবি পেয়ে যাবা ইউজিং পাইথাগোরাস। ইউজিং, বলো কি লিখবা? এবি স্কয়ার ইকুয়ালস টু
1 স্কয়ার প্লাস, আনসার দাও আমাকে মিটারে, মিটার মিটার। আচ্ছা আগে কিলোমিটার বলো, রুট ওভার কিলোমিটার, মিটার বলো এবার। 2 3 আবার বলো, 2236 মিটার। 2236 বুঝছো কি বুঝছো না? ফাইনালি আমি সাম শেষ করার প্ল্যানে আছে আমার। ওরা চেয়েছে কোন অ্যাঙ্গেলটা বলো তো শোনা বাকি, থেটা। কি লিখুম? tan theta equals to what? 16 by 2236 0 পয়েন্ট। কি যে বলো না তুমি, আরে মিয়া। ওয়ান ডেসিমাল। ম্যাথ বুঝছো সবাই? কারো কোনো জায়গায় প্রশ্ন আছে? এটার মধ্যে অনেক কিছু শেখার আছে। আমি যে এই ডায়াগ্রাম নিয়ে যা যা ম্যাথ করেছি না, কিছুদিন পর বুঝবা যে আমি কি ভালো জিনিস শিখিয়েছি তোমাদেরকে। কথা বুঝছো তো? আজকে দুটো ম্যাথ বোর্ডে করলাম, অবশ্যই তোমাদের হোমওয়ার্ক ক্লাস ওয়ার্কের মার্ক করো। আমি বোর্ডে করলাম 1 আর 2, ক্লাস ওয়ার্ক হচ্ছে 3। বোর্ডে করলাম 1 আর 2, ক্লাস ওয়ার্ক কি 3। তার মানে TR7 নাম্বার 3 হচ্ছে ক্লাস ওয়ার্ক। হোমওয়ার্ক লেখো, বেশি ম্যাথ দিব না। হোমওয়ার্ক হচ্ছে TR6 1 2 3 4। এটা কপিতে লিখলে ভালো হয় নাকি হাতে লিখবা? স্যার আমি হাতে লিখি, স্যার আমি গোসল তো করি না, থেকে যায়। তো হাতে যে লিখতেছো এটা থাকবে নোংরামে, গোসল করে না ফকিনি। হোমওয়ার্ক কি TR6 1 2 3 4, ক্লাস ওয়ার্ক কি TR7 number 3। All set? Your time start now. Recording close করলাম।